প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্ন 2-এ বলা হয়েছে রাস্কি হোমসের 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংঘটিত হয়েছে। এখানে কতিপয় লেনদেন দেওয়া রয়েছে। ক নম্বর অঙ্কে বলা হয়েছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার পূর্বে আমরা জেনে আসি যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে। মুনাফা জাতীয় হওয়ার সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সময়ে সুবিধা পাওয়া যায় বলেই এই ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। যেহেতু এই ব্যয়ের দ্বারা একাধিক বছর সুবিধা ভোগ করা যায়, তাই এই ব্যয়কে হিসাবকাল সময়ের মাঝে বিভক্ত করে চলতি হিসাবকালের অংশটুকু মুনাফা জাতীয় ব্যয় নেয় এবং অবশিষ্ট অংশ সাময়িকভাবে মূলধন জাতীয় ব্যয় নেয় লিপিবদ্ধ করা হয়। নতুন পণ্য তৈরির পূর্বের গবেষণা ও পরীক্ষা ব্যয়, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, ব্যবসা প্রতিষ্ঠানে স্থানান্তর ব্যয় ইত্যাদি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। তো আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হচ্ছে যে ব্যয় নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ না থেকে একাধিক বছরের সুবিধা পাওয়া যায়। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাস্কি হোমস। এই ব্যবসা প্রতিষ্ঠানটি 2017 সালে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর করেছে এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের স্থানান্তর বাবদ তার ব্যয় হয়েছে 25,000 টাকা। ব্যবসা প্রতিষ্ঠানটি 2017 সালের 1 এপ্রিল তারিখে ধানমন্ডি হতে মতিঝিলে স্থানান্তর হয়েছে এবং এই স্থানান্তরের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান 2017 সালেও সুবিধা ভোগ করবে এবং 2017 সালের পরবর্তী বছরগুলোতেও কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান সুবিধা ভোগ করতে থাকবে। সুতরাং আমাদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সাথে মিলে যাচ্ছে যে একটি নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সময়ে সুবিধা পাওয়া যায়, সেটি হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই জন্য এপ্রিল 1 ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসার স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা, এটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা লিখেছি। 2017 সাল এপ্রিল 1 ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। পরবর্তীতে বলা হয়েছে নতুন পণ্যের গবেষণা ব্যয়। গবেষণাগারে গবেষণার মাধ্যমে নতুন কোনো পণ্য তৈরি করা হলে সেই পণ্য দীর্ঘদিন যাবৎ ব্যবসা প্রতিষ্ঠান বিক্রয় করতে থাকে এবং যেই বছর এই পণ্যটি তৈরি করা হয় সেই বছর ছাড়াও পরবর্তী বছরগুলোতে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যতদিন যাবৎ চালু থাকবে ততদিন যাবৎ সেই পণ্যটি ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় হতেই থাকে। সুতরাং আমাদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সাথে মিলে যাচ্ছে যে নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সময় সুবিধা পাওয়া যাচ্ছে। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ হচ্ছে 25,000 ও 18,000 টাকা, মোট হচ্ছে 43,000 টাকা। আমরা ক্লোজ করে দিয়েছি। পরবর্তীতে খ নম্বর অঙ্কে বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা জানি, পূর্বেই আমরা শিখেছি যে মূলধন জাতীয় ব্যয় কাকে বলে আর মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে। যে ব্যয় বারবার সংগঠিত হয় না সেটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এবং যে ব্যয়টা একটি ব্যবসা প্রতিষ্ঠানে বারবার ঘটে সেটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো আমাদের এখানে এপ্রিল 4 নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে একটি মেশিন ক্রয় করা হয়েছে 1,60,000 টাকা দিয়ে। এটি মূলধন জাতীয় ব্যয়, কারণ এই ব্যয় বারবার সংগঠিত হয় না। ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত মেশিন বারবার ক্রয় করে না, সুতরাং এটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। নতুন মেশিন ক্রয়ের বহন খরচ, এটিও মূলধন জাতীয় ব্যয়। নতুন মেশিন সংস্থাপন ব্যয়, এটিও মূলধন জাতীয় ব্যয়। আমরা একটু খেয়াল করি যে নতুন মেশিন ক্রয় এর বহন খরচ, সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ নতুন মেশিন আমরা ক্রয় করেছি এবং এই নতুন মেশিন ক্রয় করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসতে বহন খরচ হয়েছে এবং এই মেশিনটি আমরা ব্যবহারের উপযোগী করার জন্য সংস্থাপন করেছি, অর্থাৎ মেশিনটি আমরা ফিটিংস করেছি, এটি হচ্ছে সংস্থাপন। এই সংস্থাপন বাবদ ব্যয় হচ্ছে 15,000 টাকা। এই সকল ব্যয় কিন্তু বারবার হবে না, কারণ আমরা মেশিনটি যখনই ক্রয় করেছি তখনই বহন খরচ হয়েছে, তখনই সংস্থাপন ব্যয় ঘটছে। সুতরাং এই ব্যয়গুলো বারবার সংগঠিত হয় না, এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। পরবর্তীতে এপ্রিল 12 তারিখে বলা হয়েছে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এটিও মূলধন জাতীয় ব্যয়, কারণ অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার বারবার ক্রয় করা হয় না, কারণ নতুন ব্যাটারি এবং টায়ার ক্রয় করলে এটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা যায়। সুতরাং এই ব্যয়টি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমাদের মূলধন জাতীয় ব্যয়ের মোট পরিমাণ হচ্ছে 2,22,500 টাকা। আমরা ক্লোজ করে দিয়েছি। পরবর্তীতে বলা হয়েছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো যে ব্যয় বারবার ঘটে সেটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আমরা লিখেছি মণিহারি দ্রব্যাদি ক্রয়, এটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়।
একটি ব্যবসা প্রতিষ্ঠানে মণিহারি দ্রব্যাদি বারবার ক্রয় করা হয়। মণিহারি দ্রব্যাদি কি? ব্যবসা প্রতিষ্ঠানের কাগজ, কলম, কালি, কার্বন এগুলোকে একত্রে মণিহারি দ্রব্য বলা হয় এবং এগুলো বারবার ক্রয় করা হয়। এগুলো ক্রয় করলে সাধারণত দীর্ঘদিন যাবত এটা ব্যবহার করা যায় না, সুতরাং এটি মুনাফা জাতীয় ব্যয়। পরবর্তীতে বলা হয়েছে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, এটিও মুনাফা জাতীয় ব্যয়। পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় ছোট অঙ্কের হলে তা সাধারণত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় যদি বড় অঙ্কের হতো তাহলে এটি মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য করা হতো। পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়ে ছোট অঙ্কের হলে তা সাধারণত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য করতে হবে। এই জন্য পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় ৩,০০০ টাকা, আমরা মুনাফা জাতীয় ব্যয় লিখেছি। মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে ৬,০০০ টাকা, আমরা ক্লোজ করে দিয়েছি। পরবর্তীতে গ নম্বর অঙ্কে বলা হয়েছে চাতুরীকৃত মেশিন ১,৯৫,০০০ টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করো। তো আমরা লিখেছি মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় প্রাপ্তি, ব্যবসায় যে সকল প্রাপ্তি বারবার ঘটে না, টাকার পরিমাণ বড় এবং ১ বছরের অধিক সুবিধা পাওয়া যায়, সেটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তো আমরা লিখেছি মেশিন বিক্রয়, অর্থাৎ আমাদের যে নতুন মেশিন ক্রয় করেছিলাম সেই মেশিনটি আমরা ১,৯৫,০০০ টাকায় বিক্রয় করেছি এবং ১,৯৫,০০০ টাকা বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থই হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ এই ধরনের প্রাপ্তি বারবার ঘটবে না। আমরা এখানে লিখেছি মেশিন বিক্রয় ১,৯৫,০০০ টাকা, আমরা ক্লোজ করে দিয়েছি। পরবর্তীতে বলা হয়েছে মূলধন জাতীয় আয়। তো আমরা মেশিনটি ক্রয় করেছিলাম যে টাকা দিয়ে, এবং মেশিনটি ক্রয়ের বহন খরচ এবং সংস্থাপন ব্যয় আমরা যদি যোগ করি তাহলে মেশিনটির অর্জন মূল্য বের হয়ে যাবে এবং মেশিনটির বিক্রয় মূল্য থেকে অর্জন মূল্য মাইনাস করলে আমরা যে ফলাফলটা পাবো সেটি হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। কারণ ব্যবসায় যে সকল আয় বারবার ঘটে না সেটি হচ্ছে মূলধন জাতীয় আয়। ব্যবসায় যে সকল আয় বারবার ঘটে না সেটি হচ্ছে মূলধন জাতীয় আয়। তো আমরা লিখেছি যে মূলধন জাতীয় আয় মেশিন বিক্রয় ১,৯৫,০০০ টাকা, আমরা মেশিন বিক্রয় করেছি এবং মেশিনের অর্জন মূল্য হচ্ছে, মেশিনটি ক্রয় করেছিলাম ১,৬০,০০০ টাকা, মেশিন ক্রয়ের বহন খরচ হয়েছে ৭,৫০০ টাকা, মেশিনের সংস্থাপন ব্যয় হয়েছে ১৫,০০০ টাকা, মোট মেশিনের অর্জন মূল্য হচ্ছে ১,৮২,৫০০ টাকা। তো মেশিন বিক্রয় করেছে ১,৯৫,০০০ টাকা থেকে মেশিনের অর্জন মূল্য ১,৮২,৫০০ টাকা মাইনাস করলে আমরা যে ফলাফলটা পাচ্ছি সেটি হচ্ছে ১২,৫০০ টাকা। এটি হচ্ছে মূলধন জাতীয় আয়, আমরা ক্লোজ করে দিয়েছি।